সো ক্লাস শুরু করি আমরা। আমাদের মেকানিক্স ক্লাসগুলো কিছুদের জন্য ব্রেকে যাবে, যুগান্তরের পার্সোনাল কাজের জন্য আই গেস। সো আগে ইলেকট্রোম্যাগনেটিজম এবং থার্মোডাইনামিক্স শেষ হবে, দেন হচ্ছে আমরা কন্টিনিউ করবো আবার মেকানিক্স দিয়ে আই গেস। জানুয়ারি লাস্ট উইক, জানুয়ারি ক্যাম্পে লাস্ট উইকে। আচ্ছা, তো আমরা আজকে শুরু করবো ইলেকট্রোম্যাগনেটিজম এর ফার্স্ট টপিক ইলেকট্রোস্ট্যাটিক্স দিয়ে। আগে ইলেকট্রোডাইনামিক্স হচ্ছে বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক চার্জ অবজেক্টের ইলেকট্রোম্যাগনেটিক যে ইন্টারাকশন, সেই ইন্টারাকশন গুলোকে ব্যাখ্যা করার জন্য যে জেনারেল ল, সেই ল গুলোকে আমরা একসাথে ইলেকট্রোডাইনামিক্স বলি। এবং সেই ইলেকট্রোডাইনামিক্স এর খুবই স্পেশাল একটা কেস ইলেকট্রোস্ট্যাটিক্স, যেখানে হচ্ছে চার্জ চার্জ সোর্স চার্জ গুলো অর্থাৎ যে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে সেই চার্জ গুলো হচ্ছে রেস্টে থাকে, এবং ফিল্ড গুলো হচ্ছে সময়ের সাথে চেঞ্জ হয় না। তাহলে আমরা প্রথম কোশ্চেন আসি, ইলেকট্রিক চার্জ কি? ইলেকট্রিক চার্জ হচ্ছে ম্যাটারের একটি ফান্ডামেন্টাল প্রপার্টি, যেটা বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন করে। এবং এই চার্জ হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে পজিটিভ এবং একটা হচ্ছে নেগেটিভ। এবং ইলেকট্রিক চার্জের খুবই ফান্ডামেন্টাল একটা রুল হচ্ছে ইন্টারাকশনের, লাইক চার্জ সবসময় রেপেল করে এবং হচ্ছে আনলাইক চার্জ অ্যাট্রাক্ট করে। এবং ইলেকট্রিক চার্জের যে ইন্টারাকশন, অ্যাট্রাকশন বা রিপালশন, সেটাকে ব্যাখ্যা করার জন্য আমরা যে লটা ইউজ করি সেটা হচ্ছে কুলম্বস ল। কুলম্বস হচ্ছে এম্পিরিক্যাল একটা ল, বেসিক্যালি অবজারভেশন এবং এক্সপেরিমেন্টের দ্বারা ভেরিফাইড। দুইটা চার্জ অর্থাৎ তোমার যদি দুটো পয়েন্ট চার্জ থাকে Q1 এবং Q2, এই দুইটা অবজেক্টের মাঝখানে যে ফোর্স, এই ফোর্সটাকে ডিসক্রাইব করার জন্য আমরা কুলম্বস ল ইউজ করি। কুলম্বস ল এর ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশন সেটা হচ্ছে এখানে আছে। এটা বেসিক্যালি গ্র্যাভিটেশনাল ফোর্সের মতো একটা ইনভার্স করলো। সো এই ফোর্সটা স্কেল করে দুইটা চার্জ দুইটা চার্জের ডিস্টেন্সের স্কোয়ার ইনভার্স হিসেবে। এন্ড এই লটা অবভিয়াসলি পয়েন্ট চার্জের জন্য কাজ করে, কারণ গ্র্যাভিটেশনাল ল যেরকম আমরা জানি পয়েন্ট ম্যাসের জন্য ইউজ করি, সেভাবে এই লটা পয়েন্ট চার্জের জন্য। তো তোমার যদি দুইটা চার্জ থাকে, এটা হচ্ছে সোর্স। বেসিক্যালি আমাদের যে ফিল্ড ক্রিয়েট করবে সেই চার্জটাকে আমরা সোর্স বলছি, এবং সেই ফিল্ডটাকে যে চার্জের উপর ইফেক্ট ফেলবে সেটা হচ্ছে টেস্ট চার্জ। একটা যদি সোর্স চার্জ থাকে Q1 এবং একটা যদি টেস্ট চার্জ থাকে কিউ, সেই দুইটা সেই দুইটা অবজেক্টের মাঝখানে যে ফোর্স সেটা হচ্ছে কিউ। আমরা একটা কনস্ট্যান্ট আছে এখানে, আমি ছোট করে লিখছি কে। এবং এটা যদি ভেক্টর ফর্ম বলো সেটা হচ্ছে অলওয়েজ ডাইরেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য ফোর্স। তো দুইটা যদি অ্যাট্রাকটিভ ফোর্স হয় তাহলে এই সাইনটা নেগেটিভ আসবে, আর যদি পজিটিভ হয় তাহলে রিপালসিভ ফোর্স হলে এখানে পজিটিভ সাইন আসবে। দেন হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন হচ্ছে বেসিক্যালি তোমার যদি মাল্টিপল সোর্স চার্জ থাকে, বেসিক্যালি Q1, Q2, Q3, যদি তোমার কাছে ধরো আইটা চার্জ আছে, তো বেসিক্যালি তোমার এতগুলো সোর্স চার্জ, এই সোর্স চার্জ গুলোর জন্য যে ইনফ্লুয়েন্স হবে আমার টেস্ট চার্জের উপরে, সেই ফোর্সটা হচ্ছে বেসিক্যালি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চার্জের যে ফোর্স, সেই ফোর্সের ভেক্টর সাম। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন, that interaction between any two charges is completely unaffected by the presence of any other charge. ধরো এখানে যদি আমি ফোর্সটা বের করি তাহলে সেটা হবে হচ্ছে, সমস্ত জায়গা কম হয়ে যাচ্ছে, আমি এটা হচ্ছে ফার্স্ট চার্জের জন্য। কিন্তু আমরা যদি সাম করি তাহলে সিএল চার্জের ইন্ডিভিজুয়াল ফিল্ড আমরা সাম করবো। তো দেন আসি হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের ম্যাথমেটিক্যাল ডিসক্রিপশন বেসিক্যালি হচ্ছে
একটা টেস্ট চার্জের উপর যেই ফোর্স ক্রিয়েট করবে আমাদের সোর্স চার্জ গুলো, সেই টেস্ট চার্জের যদি ইনফিনিটলি স্মল হয়, দেন সেই ফোর্সের ম্যাগনিটিউড ফোর্সটার সাথে যদি আমরা সেই টেস্ট চার্জের ম্যাগনিটিউডটা ডিভাইড করি, দেন তাহলে হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ডটা পাবো। এখানে বেসিক্যালি ইউ টেন্স টু জিরো লেখার একটাই কারণ, আমাদের যে ফিল্ড, সেই ফিল্ডে যেন তোমার টেস্ট চার্জের কোনো ইনফ্লুয়েন্স বা ডিস্টারবেন্স না থাকে। সো বেসিক্যালি আমরা টেস্ট চার্জ থেকে ইন্ডিপেন্ডেন্টলি ফিল্ডটা ফিল্ডটা পেতে চাচ্ছি। কারণ আমাদের পুরো ইন্টারাকশনটা বা পুরো ইন্টারাকশন যে কজ, সেটা হবে আমাদের সোর্স চার্জ, তো সেখানে টেস্ট চার্জের কোনো কন্ট্রিবিউশন থাকবে না। সো অ্যাজ আমরা যখন কুলম্বস ল থেকে যেটা ডিভাইড করি, এটা বেসিক্যালি হচ্ছে আসলে আমরা টেস্ট চার্জ ছাড়া ভালো পাই, সো দ্যাট আমরা ইন্টারাকশন গুলা টেস্ট চার্জের অ্যাবসেন্সও ডিসক্রাইব করতে পারি। এই হচ্ছে আমাদের সুপারপজিশন গেল, কুলম্বস ল গেল, ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন গেল। দেন হচ্ছে আমরা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। আমাদের নর্মাল কেসে যেটা হয়, আমরা তো সবসময় পয়েন্ট চার্জ নিয়ে কাজ করি না। পয়েন্ট চার্জে ইন্ডিভিজুয়ালি আইসোলেটও করা যায় না। তো আমাদের যেটা হয়, আমাদের চার্জ অবজেক্ট থাকে, যেমন ধরো একটা প্লেন, ধরো একটা কাপড় বা অনার অবজেক্ট, আমাদের এখানে চার্জ এমবেডেড থাকে। সো বেসিক্যালি যে এই অবজেক্ট গুলো হচ্ছে কন্টিনিউয়াস চার্জ, এই অবজেক্টের যে ডিস্ট্রিবিউশন, এটাকে আমরা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন বলি। যেমন ধরো একটা লাইন চার্জ, প্লাস চার্জের চার্জ ডিস্ট্রিবিউশন হচ্ছে, আমরা আমরা এই চার্জের ডিস্ট্রিবিউশনটাকে কোয়ান্টিফাই করার জন্য চার্জ পার বা লিনিয়ার অবজেক্টের জন্য হচ্ছে চার্জ পার ইউনিট লেন্থ, প্ল্যানার সারফেস গুলোর জন্য চার্জ পার ইউনিট এরিয়া, এবং হচ্ছে ভলিউমেট্রিক সারফেস গুলোর জন্য হচ্ছে চার্জ পার ইউনিট ভলিউম। তিনটাকে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট নোটেশন ইউজ করে, একটা হচ্ছে সিগমা, একটা হচ্ছে ল্যামডা, একটা হচ্ছে রো। সো এটা বেসিক্যালি আর কিছুই না। সো আমরা যখন কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করবো, আমরা বেসিক্যালি দুইটা জেনারেলি ফেজ অ্যাম্পিয়ারে দুইটা অ্যাপ্রক্সিমেশন ইউজ করা হয়। একটা হচ্ছে পয়েন্ট চার্জ অ্যাপ্রক্সিমেশন, যে আমরা ইনফাইনিটেসিমাল ছোট একটা চার্জ ধরবো, সে এই লেন্থে আমার যে চার্জটা আছে সেটা ইনফাইনিটেসিমালি ছোট, যেটা আমরা একটা পয়েন্ট চার্জ হিসেবে রিগার্ড করবো। সো এটা ডিকিউ চার্জ আছে এখানে। So আমরা যেহেতু জানি ল্যামডা ইকুয়াল ডিকিউ বাই ডিএল, তাহলে এখানে যে চার্জটা আছে সেটা বেসিক্যালি তোমার হচ্ছে জি ল্যামডা ডিএল। আর এটা হচ্ছে সিমেট্রি আর্গুমেন্ট। আমাদের নর্মালি বেসিক্যালি আমরা যদি ডাইরেক্ট কুলম্বস ল থেকে ফোর্সটা বের করতে চাই, সিমেট্রি আর্গুমেন্ট ছাড়া এটা বেসিক্যালি খুব ম্যাথমেটিক্যালি খুবই কাম্বারসাম একটা কাজ হবে। সো বেসিক্যালি আমরা যেটা করি, সিমেট্রি কোন একটা আর্গুমেন্ট বের করি, দেন দেখা যায় একটা বা দুটা কম্পোনেন্টকে আমরা জিরো, সেটা সিমেট্রি আর্গুমেন্ট দিয়ে দেখায় আমরা আরেকটা কম্পোনেন্ট বের করি। সে আমরা একটা লাইন চার্জ ডিস্ট্রিবিউশন আছে ইনফিনিটলি লাইন চার্জ ডিস্ট্রিবিউশন আছে, যেটা হচ্ছে পার ইউনিট চার্জ হচ্ছে ল্যামডা, এটা কনস্ট্যান্ট ধরলাম পার ইউনিট চার্জ। এবং আমরা হচ্ছে এটার অ্যাক্সিস থেকে রেডিয়ালি হচ্ছে এই জেড ডিস্টেন্স ধরে একটা ইলেকট্রিক ফিল্ড বের করবো। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা আমাদের অরিজিনটা নিবো এক্স্যাক্টলি মিড পয়েন্টে।
আমরা যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করবো। লেটস সে, আচ্ছা আমরা অ্যাক্সিস ডিফাইন করি, এটা হচ্ছে সেট করবো, এটা হচ্ছে এক্স। লেটস সে আমরা এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করবো, পি পয়েন্ট, এন্ড দেন একটা পয়েন্ট আছে, এখানে যে চার্জ অবভিয়াসলি এটা লংগিটিউডিনাল লেন্থ যদি হয় ডিএক্স, তাহলে এখানে যে চার্জটা আছে সেটা হচ্ছে এম বা ডিএক্স। আমি যদি এটা ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশনে বসাই, সামথিং লাইক, এটা ভেক্টর ইকুয়েশন, এটা এটা তিনটা কম্পোনেন্ট, আমরা তিনটা কম্পোনেন্ট রিজলভ করে এটাকে ইন্টিগ্রেট করে বেসিক্যালি খুবই কাম্বারসাম হবে। সো বেসিক্যালি এখানে আমরা সিমেট্রি আর্গুমেন্ট ইউজ করবো। এখানে অবভিয়াসলি ওয়াই ওয়াই অ্যাক্সিস বা ওয়াই ডাইরেকশন যেটা এই বরাবর, ওয়াই ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো ফিল্ড নেই অবভিয়াসলি, কারণ যেহেতু প্লানার ইন এক্স এন্ড জেড, সো ফিল্ডটা পুরোটা এক্স এন্ড জেড এ কনফাইন্ড। আর এখন সেকেন্ড থিং যেটা দেখবো আমরা, এখানে যে এক্স কম্পোনেন্ট, এক্স প্রত্যেকটা পজিটিভ এক্স অ্যাক্সিস এর প্রত্যেকটা পয়েন্টের জন্য নেগেটিভ এক্সিস এর একটা সিমেট্রি পয়েন্ট আছে বেসিক্যালি, যেটা এক্স কম্পোনেন্ট বেসিক্যালি ক্যান্সেল করে। আমরা যদি এখানে একটু ফিগারে দেখি, sorry, এখানে একটা এক্স ডিসটেন্স বরাবর একটা পয়েন্ট আছে, এখানে নেগেটিভ এক্স, এক্স্যাক্টলি সেম। সো এখানে যে ফিল্ডটা হবে, এখানে যে ফিল্ডটা হবে, দুইটা ফিল্ডের ভেক্টর ডিকম্পোজিশন যদি করে এই ফিগার হয়ে গেছে, ছোট হয়ে গেছে, বড় করে আঁকতে দরকার। আর এই পাশে একটা কম্পোনেন্ট থাকবে, এই পাশে একটা থাকবে, বেসিক্যালি এক্স অ্যাক্সিস যে কম্পোনেন্ট সেটা ক্যান্সেল হবে। সো বেসিক্যালি প্রত্যেকটা পয়েন্টের জন্য যে এটা এক্স কম্পোনেন্ট, সেটা বেসিক্যালি এটা এক্স নেগেটিভ নেগেটিভ এক্স অ্যাক্সিস এর অপোজিট পয়েন্টের কারণে ক্যান্সেল হবে। সো আমরা বেসিক্যালি জেড কম্পোনেন্ট বা একটাই কম্পোনেন্ট থাকবে যেটা বেসিক্যালি ওয়াই থেকে রেডিয়ালি আউট করে। তো বেসিক্যালি আমরা কিছু এখানে জেড কম্পোনেন্ট ডিকম্পোজ করি, আমাদের এখানে জাস্ট একটা ইকুয়েশন থাকবে। সো বেসিক্যালি আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। তো আমরা লাম্বা দিয়ে যেহেতু আমরা ডাইরেকশন জানি, ইউনিট ভেক্টর থাকে, ডিকম্পোজ করলে যেটা হবে হচ্ছে কম্পোনেন্ট দিব, যেহেতু আমরা জানি আর আই হবে বেসিক্যালি ডেল স্কয়ার প্লাস এক্স স্কয়ার যাবে। সরি, সাইন থিটা নিব।
সার্চ করবো, সার্চ করার সিম্পল সিম্পল আমি বেসিক্যালি এটাকে কি লিখবো, ওয়ান বাই ছিল নাকি, আমাদের এক্সপ্রেশনটা সিম্পল হবে একটু। জেড, দেন যেটা আমরা করবো সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের লিমিটটা সেট করবো। তাহলে আমরা আমাদের ভ্যারিয়েবল হচ্ছে এক্স, আর আমাদের লাইক ইনফাইনাইট মান নিয়ে কাজ করছি, নেগেটিভ থেকে পজিটিভ ইনফাইনাইট। এখন ইন্টিগ্রালটা যদি আমরা সলভ করি, ইন্টিগ্রালটা সলভ অনেকভাবে করা যায়। ফিক্স সাবস্টিটিউশন নিয়ে যদি সলভ করি, মানে রাদার দেন ডিরাইভ করে আমাদের চাই রেজাল্টটা ডাইরেক্ট লিখে দিতেছি, যেহেতু এটা খুবই ওয়েল নোন একটা রেজাল্ট। সো বেসিক্যালি আমাদের ইনফাইনাইট ওয়াইড কেসে, সো আমরা এখানে যেরকম সিমেট্রি এক্সপ্লয়েট করলাম, সেখানে সেম ভাবে আমরা যদি স্ফেরিক্যাল অবজেক্টের জন্য করি, স্ফেরিক্যাল অবজেক্টের জন্য করতে পারবো। দেন হচ্ছে সার্কুলার রিং এর জন্য করতে পারবো। যদি এখানে দুটো সেম লাগছে, বাট দুটো সেম না। তো হচ্ছে প্ল্যানার প্লেনার ডিস্ক এটার জন্য করতে পারবো সেম অ্যাপ্রোচ, বেসিক্যালি আমাদের সিমেট্রি আর্গুমেন্ট ইউজ করে ফিল্ডটা বের করতে হবে। সার্কুলার রিং হবে চার্জ হবে বেসিক্যালি সিগারেট চার্জ। ওকে, হচ্ছে আমরা নেক্সট জিজ্ঞেস করা যায় ফিল্ড লাইন্স। ফিল্ড লাইন বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ডকে যদি আমরা একটা ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করি, বেসিক্যালি একটা পয়েন্ট চার্জ ইলেকট্রিক ফিল্ড কে কিউ বাই আর স্কয়ার ইনভার্স স্কয়ার, হচ্ছে আমাদের এখানে একটা পয়েন্ট চার্জ কিউ। আমরা যদি একটা ভেক্টর ফিল্ড রাখি, একটা ভেক্টর ফিল্ডে বেসিক্যালি প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট এক্স ওয়াই জেড এ যে ভেক্টর, সেই ভেক্টরটা আমরা ড্র করবো। সো আমরা যেহেতু জানি এখানে রেডিয়ালি আওয়ে ফিল্ড, সো বেসিক্যালি পয়েন্ট চার্জের জন্য আমরা বেসিক্যালি এমন একটা ফিল্ড পাবো। মানে প্রত্যেকটা ফিল্ড লাইনে এন্ড পয়েন্ট যদি আমরা যোগ করি, আমরা বেসিক্যালি লাইন পাবো। সো দেন এটাকে আমরা বলা হচ্ছে ফিল্ড লাইন। সো ফিল্ড লাইন যখন আমরা আঁকবো, তখন বেসিক্যালি এই ভেক্টর ফিল্ডটা বেসিক্যালি এই ডায়াগ্রাম কনভার্ট হবে। এবং ফিল্ড লাইনের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে বেসিক্যালি প্রত্যেকটা ফিল্ড লাইনের ট্যানজেন্ট হচ্ছে ওই যে কোনো এক্স ওয়াই জেড পয়েন্ট, আমাদের স্পেসের যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের দিকে ইন্ডিকেট করে। এবং হচ্ছে ফিল্ড লাইনের যে ডেন্সিটি, সেটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম, ফিল্ড লাইনের ডেন্সিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। সো বেসিক্যালি আমাদের যত বেশি ফিল্ড হবে, ম্যাগনিটিউড হবে, যত হাই ম্যাগনিটিউডের ফিল্ড, আমরা তত বেশি ফিল্ড লাইন পাবো। লেটস সে, বাট এগুলো সবই কোয়ালিটেটিভ, আমাদের লাইক কোনো ফিক্সড কোনো মেট্রিক নাই। সে আমাদের কিউ একটা চার্জ আছে, এটার জন্য যদি আমরা ফিল্ড লাইন ধরো এক, দুই, তিন, তোমরা বলো না, চারটা দিই ধরো। তাহলে আমাদের যদি কিউ কিউ ফিল্ড থাকে, তাহলে আমাদের এখানে আটটা দিতে হবে।
to indicate that charge is twice as much. প্রত্যেকটা ফিল্ড লাইনের ডাইরেকশন বেসিক্যালি ইন্ডিকেট করে আমাদের হচ্ছে ফিল্ড কোন দিকে। আমাদের কয়েকটা এক্সাম্পল আছে। আমরা যদি একটা পজিটিভ চার্জ এবং একটা নেগেটিভ চার্জ যদি এটার ফিল্ড লাইন ড্র করি বেসিক্যালি এরকম হবে। ফিল্ড লাইন সবসময় পজিটিভ চার্জ থেকে শুরু হবে বা বের হবে এবং নেগেটিভ চার্জের উপর টার্মিনেট করবে। সো আমরা যদি একটা পজিটিভ আর একটা নেগেটিভ আঁকি, ইট বেসিক্যালি ইন্ডিকেটস দ্যাট পজিটিভ ফিল্ড একটা পজিটিভ চেস্ট চার্জকে এটা থেকে রেপেল করবে এবং নেগেটিভ চার্জ এটাকে অ্যাট্রাক্ট করবে। সেই এসেন্সটাই আমরা এখানে দেখি। Let's move on to the next topic, electric flux. Electric flux is defined as the dot product of the electric field and the area of a surface. আমাদের যদি যে কোনো একটা আরবিট্রারি সারফেস থাকে, লেটস সে একটা সারফেস এস এবং এটা হচ্ছে এরিয়া ভেক্টর এ, আর যদি ইউনিফর্ম একটা ফিল্ড থাকে permeating all of space, এটার ম্যাগনিটিউড হচ্ছে E, then the flux will be E dot A. বা যদি আমাদের ফিল্ডটা লেটস সে ইউনিফর্ম না, তাহলে আমাদের ফ্লাক্সের ডেফিনেশনে ইন্টিগ্রাল ফর্ম হবে এটা যে কোনো সারফেসের জন্য ক্লোজ সারফেস, আর যদি ক্লোজ না হয় দেন থাকবে না। Sorry. হচ্ছে যে কোনো আরবিট্রারি সারফেস আছে, এখানে ফিল্ড আছে, ও সারফেস আছে, দেন আমাদের ফ্লাক্স ক্যালকুলেট করবো হচ্ছে এটা দিয়ে। ইলেকট্রিক ফ্লাক্স পিওর একটা ডিফাইন্ড কনসেপ্ট, এটার কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই এক্সেপ্ট ফর আমরা এটাকে কোয়ালিটেটিভলি ইলেকট্রিক ফিল্ড লাইন দিয়ে একটা লেটস সে এটা একটা এসেন্সটা লাইক বোঝার ট্রাই করতে পারি। যেহেতু আমরা ইলেকট্রিক ফিল্ড লাইনের ডেন্সিটিকে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডের প্রপোর্শনাল বলেছিলাম, and electric flux is basically E times A, মানে বেসিক্যালি ডাইমেনশনালি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এবং এরিয়ার মাল্টিপ্লিকেশন। বেসিক্যালি আমরা ফ্লাক্সকে বেসিক্যালি ইলেকট্রিক ফ্লাক্স is proportional to field lines penetrating a given surface, এভাবে ডিফাইন করতে পারি। আহ এটা করা হচ্ছে সুবিধাটা হয় কি, আই গেস আমরা ফ্লাক্সটা ফিজিক্যালি কানেক্ট করতে পারি, বাট এটা বেসিক্যালি পুরোটাই কোয়ালিটেটিভ, মানে ফ্লাক্সের ডেফিনেশনটা জাস্ট বোঝার জন্য, বাট এটা কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নাই। দেন হচ্ছে আমরা আসি গাউসের ল। ওয়ান অফ দ্য রিজনস আমরা এইভাবে ফ্লাক্সের আইডিয়াটা ফিল্ড লাইনের সাথে কানেক্ট করি টু গেট টু গাউসেস ল। গাউসের লটা কিভাবে আসে সেটার কোয়ালিটেটিভ একটা আইডিয়া নেওয়ার জন্য। যেহেতু ফিল্ড লাইনের ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড বা ইলেকট্রিক ফিল্ড হচ্ছে আমার সোর্সটা হচ্ছে কোয়ান্টিটি বা ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড, মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল। সো অবভিয়াসলি ফিল্ড লাইনের ডেন্সিটিও এটা প্রপোর্শনাল। অ্যাজ সাচ ফ্লাক্স অবভিয়াসলি এটা প্রপোর্শনাল। হচ্ছে গাউসের ল এর এসেন্স। যদি আমরা কোয়ালিটেটিভ সাইডে দেখতে চাই, যে আমরা যদি একটা সারফেসে চার্জ থাকে তাহলে অবভিয়াসলি ফিল্ড লাইন আসতেছে, সো দেনই আমরা ফ্লাক্স পাচ্ছি।
তো এবার আসি আমরা গাউসের ল এর স্টেটমেন্টে। গাউসের ল সিম্পলি যে কোনো একটা সারফেস, যে কোনো একটা ক্লোজ সারফেস, যেটা আমরা আরবিট্রারিলি বলছি গাউসিয়ান সারফেস, আমাদের একটা যে কোনো একটা সিলেক্টেড ক্লোজ সারফেস যদি একটা চার্জকে ইনক্লোজ করে, লেটস সে এই সারফেসটা এস, একটা চার্জ কিউ কে এনক্লোজ করছে, দেন হচ্ছে এই সারফেসের যে ফ্লাক্স, এই ফ্লাক্সটা will be equal to the amount of net charge enclosed divided by so on not. Okay, this is the statement of Gauss's law. Gauss's law basically derive করা যায় না, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজমের একটা ফান্ডামেন্টাল ইকুয়েশন, যেটা বেসিক্যালি বলতে পারো we take it for granted like a postulate, যদিও আমরা লাইক দেখানোর জন্য লাইক ফর দ্য সেক অফ লাইক মেকিং আ পয়েন্ট আমরা অনেক সময় কুলম্বের ল ইউজ করে গাউসের ল প্রুফ ট্রাই করি, বাট অবভিয়াসলি কুলম্বের ল তো আমরা এমপিরিক্যালি ডিরাইভ করি এক্সপেরিমেন্ট এন্ড অবজারভেশনের মাধ্যমে, সো বেসিক্যালি এটার লাইক কোনো রিয়েল সিগনিফিকেন্স নাই। এন্ড ওকে, গাউসের ল এক্সপ্লয়েট করার জন্য আমরা লাইক তিনটা আইডিয়া, তিনটা সিমেট্রি, যেটা আমরা সাধারণত অলিম্পিয়াডে লাগে, আমাদের তিনটা সিমেট্রি লাগে ডিফারেন্ট ডিফারেন্ট কেসে লাইক ফিল্ড ক্যালকুলেট করার জন্য। একটা হচ্ছে স্ফেরিক্যাল সিমেট্রি, একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল সিমেট্রি, এন্ড লাস্ট ওয়ান হচ্ছে প্ল্যানার সিমেট্রি। সিলিন্ড্রিক্যাল, লেটস স্টার্ট উইথ স্ফেরিক্যাল সিমেট্রি। আমাদের গাউসিয়ান সারফেসটা যখন একটা স্ফিয়ার হয়, দেন আমরা সেটা এন্ড সেই স্ফিয়ার একটা সিমেট্রি এক্সপ্লয়েট করতে পারে, দেন আমরা হচ্ছে স্ফেরিক্যাল সিমেট্রি বলি। লেটস সেই আমাদের একটা, আচ্ছা এখানে তো ফিগার আছে, লেটস আমাদের এই সারফেসটা আছে, যে ইনার সারফেসটা শেডেড, এটা ডার্ক শেড, এটা হচ্ছে ইউনিফর্মলি চার্জড একটা শেল, যেটার ডেন্সিটি হচ্ছে রো। সো এটার বেসিক্যালি টোটাল চার্জ হচ্ছে রো ইন্টু 4 পাই/3, তো r3। এটা চার্জ বের করতে চাই, এটা ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, লাইক রেডিয়ালি যে কোনো ডিস্টেন্স r দূরে ফিল্ডটা বের করবো। তো যেহেতু এটা একটা স্ফেরিক্যালি সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, অ্যাজ ইন কোনো রেডিয়াল বা অ্যাঙ্গুলার কোনো ডিপেন্ডেন্স নাই, সো আমরা যদি যে কোনো পয়েন্ট থেকে এটাকে অবজার্ভ করি, এটা সেম দেখাবে। একটা একটা ফুটবল, সে লেটস সে একটা ইউনিফর্ম কালার ফুটবল, যে কোনো পয়েন্টে যদি আমরা দেখি, মানে এক পয়েন্ট থেকে একটা পয়েন্টকে আমরা ডিস্টিংগুইশ করতে পারি না, সো এটার কোনো অ্যাঙ্গুলার ডিপেন্ডেন্স থাকে না। সিমিলারলি ইলেকট্রিক ফিল্ডের এখানে যদি আমরা দেখি, এটা কোনো অ্যাঙ্গুলার ডিপেন্ডেন্স নেই, সো বেসিক্যালি এটার কম্পোনেন্ট একটাই কম্পোনেন্ট, যেটা বেসিক্যালি এখানে সিমেট্রিটা অবেই করে, সেটা হচ্ছে আমাদের রেডিয়াল কম্পোনেন্ট। এন্ড এটা অবভিয়াসলি ইউনিফর্ম, কারণ আমাদের চার্জের ডিস্ট্রিবিউশনও ইউনিফর্ম, এবং সিমেট্রিটা এখানে এটাই আমাদেরকে ডিক্টেট করে। So আমাদের যদি স্ফিয়ারের প্রত্যেকটা আর ডিস্টেন্স দূরে রেডিয়াল ডিপেন্ডেন্স যদি, মানে যদি রেডিয়াল, সরি অনলি যদি রেডিয়াল ডিপেন্ডেন্স থাকে, তাহলে বেসিক্যালি ডিস্টেন্সের উপর ডিপেন্ড করবে, সো বেসিক্যালি সেম ডিস্টেন্সের উপর ফিল্ড অবভিয়াসলি সেম হবে। সো এই পুরা আমরা যদি একটা গাউসিয়ান সারফেস কল্পনা করি, এই আর ডিস্টেন্স দূরে সেন্টার থেকে, এই স্ফিয়ারের প্রত্যেকটা পয়েন্টে ফিল্ড হবে হচ্ছে আর ই আর। আমরা যেটা গাউসের লতে এটা ইউজ করি, এখানে আমাদের নেট চার্জ হচ্ছে কিউ, আর আমাদের ফিল্ডটা ইউনিফর্ম, এই দেখলে বাইরে নিয়ে আসবো। এখন এই ইন্টিগ্রালটা বেসিক্যালি আমাদের গাউসিয়ান সারফেসের এরিয়া 4 πr²। আমরা যেটা পাই সেটা হচ্ছে আর 4 πr²। আমাদের যে ফিল্ড, এক্স্যাক্টলি কুলম্বস ল। সো আমরা 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 হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা পয়েন্ট চার্জ কিউ। অর্থাৎ আমাদের যদি একটা স্ফেরিক্যালি সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন থাকে, যেটা নেট চার্জ হচ্ছে কিউ, দেন ইট উইল বি ইকুইভ্যালেন্ট টু দ্য সেটআপ দ্যাট আমাদের লাইক ওই স্ফিয়ারের একটা সেন্টার একটা চার্জ কনসেন্ট্রেটেড পুরো চার্জটা, ওটা যে ইনফ্লুয়েন্স, আর এক্স্যাক্টলি সে আমাদের
এই স্ফিয়ারটার এক্স্যাক্টলি সেম ইনফ্লুয়েন্স। সো বেসিক্যালি এখানে যেরকম সিমেট্রিকে আমরা এক্সপ্লয়েট করলাম, আমরা লাইক সলিড স্ফিয়ারের জন্য সেম কাজটা করতে হবে। সলিড স্ফিয়ার আর হলো স্ফিয়ার বাইরে সেম রেজাল্ট আসবে, তবে যদি আমরা ভিতরে করি লাইক এটা হচ্ছে আর ইকুয়াল টু গ্রেটার দেন দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, যদি আমরা আর লেস দেন রেডিয়াস করি, দেন হচ্ছে আমাদের যে শেল, এটার জন্য ফিল্ড জিরো আসবে ভিতরে। হ্যাঁ, আমরা কোনো চার্জ ইনক্লোজ করি না। আর হচ্ছে আমাদের সিমেট্রির অবজারভেশন থেকে আমাদের ফিল্ডটা ইউনিফর্ম আসে, সো বেসিক্যালি এখানে ই আর জিরো। আর আমাদের সলিড স্ফিয়ারের জন্য যেটা হবে, সেই এই স্ফিয়ারটা সলিড, আমাদের যদি ভিতরে থাকে, let's say, so আমাদের গাউসিয়ান সারফেস এখন এটা, then হচ্ছে এটা আমাদের সলিড স্ফিয়ার, যেটার ডেন্সিটি রো, এভরিথিং সেম, ম্যাথমেটিক্সটা এখানে সেম থাকবে, রেডিয়াল একটা ফিল্ড পাবো। বাট আমাদের গাউসিয়ান লতে যেহেতু ইনক্লোজ চার্জ সারফেসের ভিতরে, সো স্ফিয়ারে যে এখানে যে চার্জটা থাকবে সেটা কাটা করবে, সেটা আমাদের এখানে ইকুয়েশনে আসবে না। সো বেসিক্যালি এই এই পোর্শনে যে চার্জটা থাকবে, এই পোর্শনে যে চার্জ, সেটা হবে হচ্ছে বেসিক্যালি চার্জ ডেন্সিটি ইনটু ভলিউম, যেহেতু ইউনিফর্ম ডেন্সিটি। সো দেন আমরা যদি সেটা বসাই, ফোর কাটা 22 হচ্ছে ফিল্ড হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স, সেটা লিনিয়ার ডিপেন্ডেন্স পাই সলিড ফিল্ড সলিড স্ফিয়ারের জন্য। So আমরা যদি সেটা গ্রাফ আঁকি, ডিস্টেন্স ভার্সেস ফিল্ড, যদি আর হয়, এখানে হচ্ছে ডিপেন্ডেন্স 1/r, এখানে হচ্ছে প্রপোর্শনাল টু আর, আর এখানে প্রপোর্শনাল 1/r স্কয়ার। সো ইট বিল্ডস আপ এই পর্যন্ত, দেন এটা আবার ফলো করতে থাকে। তো যদি আমরা এখানে ইসের জন্য আঁকি, হলো স্ফিয়ারের জন্য আঁকি, এই পর্যন্ত লিটারালি জিরো থাকবে, যেহেতু জিরো। এখানে এসে লিখে ফলো করবে, বেসিক্যালি সেম ইনভার্স স্কয়ার ডিপেন্ডেন্সি। So let's move on to the next topic. এটা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল। পটেনশিয়ালের অরিজিনটা ডিসকাস করি। আমরা যদি ইলেকট্রিক ফিল্ডের লাইন ইন্টিগ্রাল নিই, যেটা হচ্ছে, এটা লাইন ইন্টিগ্রাল হচ্ছে
যে কোনো একটা ডিফাইন পাথ যদি আমাদের থাকে, লেটস সে একটা লাইন বা একটা ডিফাইন এল, এবং এটা হচ্ছে এটা ইনফাইনাইটেসিমাল একটা লেন্থ হচ্ছে ডিএল, তবে হচ্ছে ভেক্টর। এবং এই এই পয়েন্টের উপর আমাদের যে ইলেকট্রিক ফিল্ড, সেই ফিল্ডের যদি আমরা ডট প্রোডাক্ট নিই এই ভেক্টরটার সাথে, আমরা যে কোয়ান্টিটি পাবো, এই কোয়ান্টিটির সাম বা ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের লাইন ইন্টিগ্রাল। বেসিক্যালি একটা লাইনের উপর যে যে কোনো একটা ভেক্টর কোয়ান্টিটি পয়েন্টের ইনফাইনাইটেসিমাল ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট, এই সামটাই হচ্ছে আমাদের লাইন ইন্টিগ্রাল। আমরা যদি ইলেকট্রিক ফিল্ডের লাইন ইন্টিগ্রাল নেই, এটা হচ্ছে বেসিক্যালি পয়েন্ট চার্জের জন্য। পয়েন্ট চার্জের ফিল্ড যেহেতু স্ফেরিক্যালি সিমেট্রিক, আমার এখানে সেই ডিএল বেসিক্যালি আর হয়ে যাবে। এবং ডট প্রোডাক্টটা নিলে বেসিক্যালি যেহেতু, এটা আমি বাইরে লিখে দিই। আমরা যেটা পয়েন্ট এ টু পয়েন্ট বি, লাইন ইন্টিগ্রাল যদি ক্লোজ লাইন ইন্টিগ্রাল হয়, যে আমরা যেই পয়েন্টে শুরু করব সেই পয়েন্টে শেষ করব, সেই পয়েন্টটা আর, দেন আর এর আর কি আর, এটা জিরো হয়ে যায়। It basically illustrates the fact is that the electric field is such a path independent. It's a quantity. ইলেকট্রিক ফিল্ডের যে লাইন থেকে এটা হচ্ছে পাথ ইন্ডিপেন্ডেন্ট। সো এই ইন্টিগ্রালটা ইভ্যালুয়েট করার সময় আমরা কোন পাথ নিচ্ছি সেটা ম্যাটার করে না। Apart from this fact, আমরা এই ইন্টিগ্রাল উইথ এ নেগেটিভ সাইন, এটা বেসিক্যাল হিস্টোরিক্যাল রিজনস আর কিছু না, কোয়ান্টিটিকে ইলেকট্রিক পটেনশিয়াল হিসেবে ডিফাইন করি উইথ আ সুইটেবল অরিজিন। অরিজিনটা সাধারণত আমরা নেই হচ্ছে ইনফিনিটিতে, যেহেতু ইনফিনিটি বা ইনফিনিটি রিগার্ড করা হচ্ছে সামওয়ার ফার অফ, যেখানে কোনো চার্জ নেই। তো যেহেতু চার্জ নেই, তো সেখানে এটার ভ্যালুটা টেন্ডস টু জিরো, এক্সেপ্ট ফর ইনফাইনাইট কনফিগারেশন, যেটা যেটা ডিফারেন্ট কেস, তখন আমাদের একটা আরবিট্রারি একটা পয়েন্ট নিতে হয়। সো লেটস সে আমরা একটা যে কোনো পয়েন্টে আমাদের পয়েন্ট পি ইলেকট্রিক পটেনশিয়াল ক্যালকুলেট করব, এবং আমাদের একটা কালেকশন অফ চার্জ আছে, কিউ ওয়ান কিউ টু, লেটস সে আই ওয়ান থেকে, সেগুলোকে আমরা মার্ক করলাম। যদি পটেনশিয়াল হবে, যেহেতু আমরা অলরেডি ক্যালকুলেট করছি হচ্ছে এই কোয়ান্টিটিটা, বেসিক্যালি এটা আসবে মাইনাস প্লাস হয়ে যাবে। এখানে আমার এই পয়েন্ট অরিজিন ইনফিনিটি, সো ওয়ান বাই আর বি ইজ টু জিরো। সো আমার ইলেকট্রিক পটেনশিয়াল হবে হচ্ছে একটা পয়েন্ট চার্জের জন্য কিউ আর বি এ। এখানে হচ্ছে পয়েন্ট চার্জ থেকে আমাদের যে পয়েন্টের পটেনশিয়াল ক্যালকুলেট করছি সেই পয়েন্টের ডিস্টেন্স। সো লেটস সে আমরা এই কনফিগারেশনের জন্য ক্যালকুলেট করব। সো আমরা পি পয়েন্টে প্রত্যেকটা আই চার্জ থেকে ডিস্টেন্স আমি আর আই ধরি, সো বেসিক্যালি এরকম একটা সাম আসবে। এই সামটাই হচ্ছে আমাদের পটেনশিয়াল। সেকেন্ড। ওকে, সেকেন্ড একটু, সরি।
ওকে, সরি। আচ্ছা, আমরা এখন হচ্ছে মুভ করবো নেক্সট টপিকে, ওয়ার্ক ডান টু মুভ আ চার্জ। লেটস সে আমার একটা ইলেকট্রিক ফিল্ড আছে স্পেসে, এবং আমরা একটা চার্জকে সে একটা র্যান্ডম পয়েন্ট থেকে, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে নেবো, অবভিয়াসলি উইথ দ্য মিনিমাম ফোর্স। আমরা হচ্ছে চার্জটা এখানে রেস্টে থাকবে, এবং হচ্ছে আমরা এই মিনিমাম ফোর্সটা অ্যাপ্লাই করবো, যে ফোর্সটা অ্যাপ্লাই করে আমাদের বি তে নিতে পারবো, এন্ড বি তেও রেস্টে থাকবে। সো কোনো এক্সট্রা এনার্জি এক্সপেন্ড করবো না। সো এখানে আমার যেহেতু এক্সট্রা এনার্জি বা নেট কোনো ফোর্স থাকবে না, আমাদের হচ্ছে ফোর্স ইকুয়াল টু ইলেকট্রিক ফোর্স হবে। আমাদের টেস্ট চার্জ হচ্ছে কিউ, ক্যাপিটাল কিউ। সরি, ইন্টিগ্রাল আমরা এক্স্যাক্টলি সেম পাবো, জাস্ট বেসিক্যালি এখানে আমাদের কিউ মাল্টিপ্লাইড হবে। তো এখানে একটা মাইনাস সাইন আসবে, যেহেতু আমাদের লাইট ফোর্সটা ইলেকট্রিক ফোর্সের পজিটিভ অপোজিট, ফোর্স ইলেকট্রিক ফোর্স অ্যাপ্লাই জিরো হবে, এটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ অফ দ্য ইলেকট্রিক ফোর্স। সো এখান থেকে একটু রিঅ্যারেঞ্জ করলে হবে, যেটা পাই সেটা হচ্ছে potential at point P is potential at point A. So it's really potential difference. সেটা চার্জকে যদি আমার বিষয় দুইটা পয়েন্টের মাঝখানে মুভ করতে চাই, আমাদের মিনিমাম এই পরিমাণ ওয়ার্ক করতে হবে। সো এই সেন্সে অনেকে পটেনশিয়ালকে ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ করে। ফাইনাল টপিক, এরপর আমরা কিছু প্রবলেম দেখাবো। আমাদের যদি একটা এনার্জি অফ ডিস্ট্রিবিউশন, লেটস সে we have a collection of point charges and we want to assemble these charges at different positions, uh, bringing them from infinity such that ui will be placed at ri with respect to a fixed origin, কি পরিমাণ এনার্জি। তিনটা চার্জ দিয়ে দেখাবো, বাট জেনারেল মেথডটা সেমই হবে। আমরা ফার্স্ট চার্জটা আনবো আমাদের স্পেস, এই জায়গাটা। রাইট নাও আমাদের কোনো চার্জ নেই, তো ইনফ্লুয়েন্সও নেই। তো ফার্স্ট চার্জটা যখন আমরা আর ওয়ানে নিয়ে আসবো, কোনো এনার্জি এক্সপেন্ড হবে না। যখন আমরা সেকেন্ড চার্জটা নিয়ে আসবো, এটা ফার্স্ট চার্জের ইলেকট্রিক ফিল্ডের এগেইনস্টে ওয়ার্ক করতে হবে। সো দেন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এটা, এখানে আর ওয়ান টু থ্রি চার্জ ওয়ান এবং টু ডিস্টেন্স, যদি এভাবে সাম করি, যখন থার্ড চার্জটা নিয়ে আসবো, তখন কিউ ওয়ান এবং কিউ টু দুইটা চার্জার এগেনস্টে আসতে হবে। এভাবে যদি আমাদের একটা কালেকশন অফ চার্জ থেকে, আমরা বেসিক্যালি প্রত্যেকটা চার্জের উপর প্রত্যেকটা চার্জের ইনফ্লুয়েন্সে
ওয়ার্ক করতে, যে ওয়ার্ক করতে ইনফ্লুয়েন্সের আগেনস্টে যে ওয়ার্ক করে নিয়ে আসতে হবে সেটা অবভিয়াসলি সাম হবে। তাই আমরা বেসিক্যালি প্রত্যেকটা চার্জের কম্বিনেশন নিব। প্রত্যেকটা চার্জ বেসিক্যালি এখানে যেরকম কম্বিনেশন পসিবল তিনটা, 1 2, 1 3, 2 3। প্রত্যেকটা চার্জের কম্বিনেশন নিব, এই কম্বিনেশন চার্জ গুলোর প্রোডাক্ট নিব এবং ডিস্টেন্স ডিভাইড করবো। লেটস সে আমাদের এখানে পাঁচটা, দেন আমাদের এখানে কতটা কম্বিনেশন হতো, 1 2 2 3 3 4 4 5, দেন হতো 1 2 3 4 1 2 2 5 3 4 5 5, এই যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কম্বিনেশন হতো। সে প্রত্যেকটা 10টা কম্বিনেশন চার্জের প্রোডাক্ট এবং ডিস্টেন্স এই প্যাটার্নে যে সেম করবো, দেন হচ্ছে আমরা বেসিক্যালি এই কনফিগারেশনটা এনার্জি পেয়ে যাবো অ্যাসেম্বল করার। ওকে, সো আমাদের আজকের যে টপিক গুলো শেষ। এখন আমরা কিছু প্রবলেম সলভ করবো। একটা কল আসছে, এক second। সরি সরি, কল আসছিল। যাই হোক, so যেহেতু আমাদের টপিক সব শেষ, আমরা এখন কিছু প্রবলেম দেখবো। এটা প্রবলেম দেখবো যেহেতু আমাদের সময় কম। ফার্স্ট প্রবলেম হচ্ছে চার্জ কিউব সিটস আন্ডার দ্য কর্নার অফ আ কিউব। বেসিক্যালি ফিগারে একটা কিউব আছে, কিউবের কর্নার একটা চার্জ আছে। What is the flux of EV to the shaded side? ওকে, এটা হচ্ছে ওয়ান অফ দোজ প্রবলেম যেখানে তোমাকে সিমেট্রি ইউজ করতে হবে। আমরা তো জানি ফ্লাক্সের ডেফিনেশন, এটা এখানে যেহেতু ইউনিফর্ম না, so আমরা এই ফর্মটা ইউজ করতে হবে। বাট আমরা যদি এই ইকুয়েশনে বসে করতে চাই, এটা বেসিক্যালি খুবই খুবই বিরক্তিকর একটা কাজ হবে। সো উই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। আমরা এখানে দেখবো আমরা সিমেট্রি কিভাবে ইউজ করতে পারি, আর এই প্রবলেমটা বেসিক্যালি খুবই শর্টে সলভ করতে পারি। আমরা যদি একটা কিউবের সেন্টারে চার্জটা রাখতাম তাহলে কিন্তু খুবই ইজি হতো, রাইট? এই কিউবের সেন্টারে যদি হয়, দেন সিমেট্রিতে দেখতে পারি যে প্রত্যেকটা সাইডে সেম হবে। So, প্রত্যেকটা সাইডের ফ্লাক্স যদি 6 5 হয়, আমরা যদি গাউসের ল থেকে ইনক্লুজ চার্জ, সো 5 হতে হচ্ছে 6 কিউব বাই 6 এপসিলন নট। এখানে তো আমরা সেই সিমেট্রিটা দেখি না, কারণ চার্জ হচ্ছে কর্নারে। কর্নারে যেহেতু এই সারফেস লাইক আমরা নাম্বার করি, টপটা 1, এটা 2 3 4 5, এবং এটা হচ্ছে 6, মিসলিডিং এই পাশেরটা। এখন আমাদের যে থার্ড সারফেস এবং ফিফথ সারফেসটা তো সেম না, যেহেতু আমাদের ফোর্সটা ইনভার্স স্কোয়ারের উপর ডিপেন্ড ডিপেন্ড করে। সো অবভিয়াসলি এখান দিয়ে যে ইলেকট্রিক ফিল্ডটা পাস করবে এবং এখান দিয়ে যে পাস করবে এক্স্যাক্টলি সেম হবে না। আবার হচ্ছে আমাদের এখান দিয়ে যেটা পাস করবে ফার্স্ট বা টপ সারফেস, এটাও সেম হবে না। বাট আমরা এই ফ্যাক্টটা জানি যে আমরা কিউবের সেন্টারে থাকলে আমাদের কাজটা খুব ইজি হবে। সো ইফ উই take the charge to be situated at the center of a cube, let's say আমরা এখানে আরো কয়টা কিউব আসলে এই এটা কমপ্লিট কিউব পাবো such that এই চার্জটা একটা কিউবের সেন্টারে হবে। কারেন্টলি আমরা এটা আছে, আমরা গাউসিয়ানটাকে অবভিয়াসলি এক্সটেন্ড করতে পারবো। কিউবের ড্রয়িংটা ভালো না।
সেটা থেকে যদি আমরা এক্স্যাক্টলি কপি করি, copy করতে পারছি না। আমার এটা কপি করতে না হয়, very journey হয়েছে। এদের সুপার ইম্পোজ করি, well, এটা এখানে কিছু মনে হচ্ছে না। আমরা টপ সাইড থেকে যদি দেখি, চারটা কিউব আছে, টপ ভিউ চারটা কিউব, এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের মেইন কিউব। এই কিউবের কর্নার একটা চার্ট আছে, বাট আমরা এখন যে গাউসিয়ানটা কনস্ট্রাক্ট করছি একটা কিউব দিয়ে, এই কিউবের সেন্টারে আমরা চার্জ কিউটা আছে। সো বেসিক্যালি আমরা যদি সিমেট্রি ইউজ করি, একটা সারফেসের কনস্ট্যান্ট এবং সিমেট্রি অনুযায়ী প্রত্যেকটা সারফেসের উপরও কনস্ট্যান্ট। সো আমাদের টোটাল সারফেস হচ্ছে 1 2 3 4 6 into 4 24, তাহলে 24 into flux of one surface will be equal to this. So আমাদের যদি একটা সারফেসের প্রয়োজন, সো আমাদের আনসার হবে হচ্ছে Q/24 epsilon naught। এই হচ্ছে আমাদের আনসার। Moving on to the next question. Three charges are situated at the corner of a square side A as shown in this figure. How much work does it take to bring in another charge plus Q from far away and place it in the fourth corner? এটা বেসিক্যালি Q delta P। এটা খুবই নিউমেরিক্যাল। আমরা যদি এখানে পোটেনশিয়াল ক্যালকুলেট করি, distance A, distance A, distance to 2A, আমাদের পোটেনশিয়াল গুলো হবে হচ্ছে Q by A plus KQ by A plus KQ by root 2A. To the potential infinity is taken to be as 0, so এখানে এটা হচ্ছে potential difference times charge plus Q. Take that out. A Q squared by A minus 2 plus 1 by root 2. This is the answer. The next question is চলে যাই। How much work does it take to assemble the whole configuration of charges? আচ্ছা, এটা হচ্ছে configurational problem, যে configuration energy calculate করবো। আমাদের এখানে charge গুলো আছে, let's say it আছে 1, the 2, the 3, the 4, so the combination গুলো হবে 2 and 3 and 4, 2 3 2 4 3 4। আমরা যদি এই ক্যালকুলেশনটা করি, আমরা আনসার পেয়ে যাবো, which should be basically আমাদের চার্ট গুলোকে মার্ক করি, minus q q plus q plus q। সো প্রোডাক্ট যদি কমন নেই, অবভিয়াসলি q স্কয়ার হবে, এবং সাইনের প্যারিটিটা রাখি, b1 and 2 would be -1, 2 and 3 would be -1, 3 and 4 would be -1, and then 1 and 3 would be -1, 2 and 4 would be -1, 1 and 4 would be +1. Then it's 2 and 3, again 2 and 3
1 2 minus 1 1 1 2 3 plus 1 and then 3 4 minus 1 1 3 minus 1 আচ্ছা বাকিগুলো I guess ঠিক আছে 1 3 and 2 4 and then 1 4 বাকিগুলো ঠিক আছে এখন জাস্ট আমি ডিসটেন্স গুলো নিব 1 2 distance A 3 distance root 2A 3 4 distance হচ্ছে A and then 1 3 at distance হচ্ছে A 1 2 4 at distance হচ্ছে again A and then 1 4 at distance root 2A then আবার এইগুলাকে কমন নিয়ে নিই 2 3 4 minus 3. This is the total energy required to assemble this configuration. Is that okay? It was sounded last question. So basically we're done with the problems and with the theories of electrostatics, but আমাদের কিছু topic বাকি আছে যেটা আমরা next class এ cover করবো, which includes basically